আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ একাডেমির অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে সপ্তাহের শেষ ক্লাস। আমরা প্রতি সপ্তাহের ন্যায় এবারও আগামী কাল থেকে এখান থেকে আমরা প্রশ্ন দিব। আর অনেকেই এখন পর্যন্ত আমাদের অফিস থেকে মডেল টেস্টগুলো সংগ্রহ করতেছেন না। বারবার বলার পরেও যদি না করেন তাহলে কিন্তু আপনাদেরই লস। আমাদের বলতেছি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত। তো আগামী কাল থেকে নেক্সট কোশ্চেন দেওয়া হবে। আগের মডেলগুলো যেগুলো বাকি আছে সেগুলো আপনারা নিয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে যাই সরাসরি। গণিতের সংক্ষেপে উত্তর কিছু শীট দেওয়া আছে। যে শীটটা আমরা দিয়েছিলাম সেই শীটেরই আমি এখান থেকে বেছে বেছে কয়েকটা দিলাম। এখানে সংক্ষেপে উত্তরের আছে 12/3 = 4। আমরা সাধারণত এটা জানি। এটাকে আবার কথায় লেখার কথা বলা হয়েছে। তাহলে কথায় লেখা হুবহু যে প্রশ্নটা এখানে দেওয়া আছে সেটাই আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি 12/3 = 4। এটাই হলো কথায় লেখা, অর্থাৎ 12/3 = 4। এভাবে বিভিন্ন সংখ্যা দেওয়া থাকতে পারে, গাণিতিক প্রতীক যেটা দেওয়া থাকবে সেভাবেই তোমরা করবে। খ নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, বলছে দুইটি 50 পয়সার ও তিনটি 10 পয়সার মুদ্রা ও কতটি 5 পয়সার মুদ্রায় 2 টাকা হবে। এখানে সবগুলোই পয়সা আছে, সুতরাং পয়সা থেকে আমরা টাকা যাব। 2 টাকা সমান আমরা জানি কি 200 পয়সা। 2 টাকা সমান 200 পয়সা। তার মধ্যে আছে আমাদের কত, দুইটি 50 পয়সা। তার মানে কি দুইটি 50 পয়সা মানে 50 × 2 = 100। বাকি থাকে কত, 100। আবার বলছে কত, তিনটি 10 পয়সা। তিনটি 10 পয়সা মানে 3 × 10 = 3 × 10 = 30। তাহলে বাকি থাকে 70। এই 70 পয়সাকে আমরা 5 পয়সায় পরিণত করব, অর্থাৎ 70 পয়সা বাকি আছে। তাহলে 70 পয়সার মধ্যে কতটি 5 পয়সার মুদ্রা আছে। তাহলে এই 70 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 5 × 5 2 4 5 20, অর্থাৎ এই 14টি কতটি 5 পয়সার মুদ্রা লাগবে, 14টি। তাহলে উত্তর আমরা এখানে সুন্দর করে লিখতে পারি 14টি। অর্থাৎ দুইটি 50 পয়সার ও তিনটি 10 পয়সার মুদ্রা ও 14টি 5 পয়সার মুদ্রায় 2 টাকা হবে। আমি রাফটা কেটে দিলাম, জাস্ট বোঝানোর সময় আমি বলে দিয়েছি এইভাবে তোমাদেরকে করতে হবে। এক বস্তা আলুর ওজন পরিমাপ করতে কোন একক ব্যবহার করব। আমরা বস্তার মধ্যে যখন আলু রাখি তখন আমরা কেজি, অর্থাৎ কেজি হিসাব করে, কোন কোন বস্তায় 200 কেজি, কোন বস্তায় 100 কেজি, কোন বস্তায় 150 কেজি। তাহলে আমাদেরকে বোঝা যাচ্ছে যে আলুর ওজনটা আমরা পরিমাপ করতেছি কেজি বা কিলোগ্রামে। তাহলে এক বস্তা আলুর ওজন পরিমাপ করতে আমরা কোন একক ব্যবহার করব, কিলোগ্রাম বা কিলোগ্রাম অথবা কেজি। কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কেজি। যদি তোমাদেরকে কখনো বলা হয় একটি আলুর ওজন কোন এককে পরিমাপ করা হবে, তাহলে খুব সুন্দরভাবে বলবো গ্রাম এককে পরিমাপ করতে হবে। বুঝতে পারছো? ক্রমবাচক সংখ্যার অপর নাম কি? ক্রমবাচক সংখ্যা আমরা এর আগে বলেছিলাম। ক্রমবাচক সংখ্যা আমরা বলতে কি বুঝি, কোনো বস্তুর, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বোঝানোর জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ক্রমবাচক সংখ্যা। এই ক্রমবাচক সংখ্যার অপর নাম হচ্ছে তাহলে কি, পূরণবাচক। পূরণ বানানটা দেখো, পূরণবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যার অপর নাম হচ্ছে কি, পূরণবাচক সংখ্যা। মনে রাখতে হবে। উপর ও পাশ থেকে দেখতে ঘনক কেমন? আমরা জানি ঘনক আকৃতি, একটা হলো বই,
ঘনকাকৃতি সাধারণত আমরা কি বুঝি, যে তোমাদের যে বইগুলো আছে এগুলো হলো ঘনকাকৃতি। এই ঘনকাকৃতির বইটাকে যদি আমরা উপর থেকে দেখি তারপরেও কিন্তু দেখা যাচ্ছে চতুর্ভুজের মতো, পাশ থেকে দেখি যদি তাও চতুর্ভুজের মতো, যদি সাইড থেকে দেখি অর্থাৎ বইটাকে আমরা এভাবে রাখলাম, রেখে উপর থেকে দেখলাম, এটাকে চতুর্ভুজের মতোই দেখা যাচ্ছে। অর্থাৎ ঘনকাকৃতির কোনো বস্তুকে উপর পাশ থেকে দেখলে সবসময় চতুর্ভুজের মতো দেখা যাবে। আবার কোণকাকৃতির কোনো বস্তুকে যখন উপর থেকে দেখব ঠিক তখন সেটাকে বৃত্তের মতো দেখা যাবে, পাশ থেকে দেখলে দেখা যাবে ত্রিভুজের মতো। আবার গোলকাকৃতির অর্থাৎ গোলক, গোল, যেমন মার্বেল, ফুটবল, এই ধরনের আকৃতির কোনো বস্তুকে যখন আমরা উপর থেকে দেখব বৃত্তের মতো, পাশ থেকে দেখলেও সেটাকে বৃত্তের মতোই দেখা যাবে। তাহলে তোমাদের বইয়ে ঘনক, কোণক, গোলক, বেলন এগুলো যা আছে সবগুলোই কিসের মতো দেখা যাচ্ছে, এক একটা এক এক রকম আকৃতির মতো, পাশ থেকে দেখলেও উপর থেকে দেখলেও। এখানে তোমাদেরকে ঘনকের কথা বলা হয়েছে, উপর এবং পাশ থেকে দেখতে ঘনক কেমন, তাহলে এখানে আমরা লিখব চতুর্ভুজের মতো। ঘনকাকৃতিটা কিসের মতো দেখা যাচ্ছে, চতুর্ভুজের মতো দেখা যাচ্ছে। তাহলে এগুলো খুব সুন্দরভাবে পড়ে নেবা। আর আমি এখানে একটা দিলাম যে 50 থেকে, সংক্ষিপ্ত উত্তর 50 থেকে 60 পর্যন্ত বাসায় পড়তে হবে। 50 থেকে 60 পর্যন্ত যেগুলো দেওয়া আছে সেগুলো 50 থেকে 60 পর্যন্ত পড়তে হবে। আরেকটি অঙ্ক আমি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকদিন থেকে করানো হচ্ছে না, সেটা হলো একটি পরিবার লবণের 45 গ্রাম রবিবারে এবং 42 গ্রাম সোমবারে ব্যবহার করে, ওই পরিবার 2 দিনে কত গ্রাম লবণ শেষ করে। অর্থাৎ একদিনে লবণ লাগে 45 গ্রাম, সেটা হলো রবিবার, আবার সোমবারে শেষ করে 42 গ্রাম, যোগ করলে আমরা 2 দিনের লবণ পেয়ে যাব। তাহলে এখানে ভাষাটা আমরা কি লিখব, রবিবারে লবণ ব্যবহার করে 45 গ্রাম, সোমবারে লবণ ব্যবহার করে 42 গ্রাম। তাহলে 2 দিনে রবিবার আর সোমবার যোগ করলে আমরা পেয়ে যাব 7-8 গ্রাম। তাহলে এখন দেখো আমরা লিখতে পারি এই 2 দিনে লবণ ব্যবহার করে 87 গ্রাম। অতএব 87 গ্রাম লবণ ব্যবহার করে। অতএব 87 গ্রাম লবণ ব্যবহার করে, 2 দিনে 87 গ্রাম লবণ ব্যবহার করে। তো এগুলো খুব সুন্দরভাবে তোমরা বাসায় পড়ে নিবা। এখন আমরা ইংলিশ ক্লাসে যাব। ইংলিশ ক্লাসের প্যারাগ্রাফ আমি একটা দিয়েছি, ইয়োর হবি। ইয়োর হবিটা লেখার সময় লিখতে হবে মাই হবি। আমি এখানে লিখে দিয়েছি এভরিওয়ান হ্যাজ এ হবি। এভরিওয়ান হ্যাজ এ হবি। প্রত্যেকের একটি শখ থাকে, প্রত্যেক ব্যক্তির একটি করে শখ থাকে। যেমন আমারও একটা শখ আছে, যেমন মাই হবি ইজ গার্ডেনিং। আমার শখ বাগান করা, আমার শখ। আই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট। এই ফ্রন্ট বানানটা সবচেয়ে কঠিন। ইন ফ্রন্ট মানে কি, সম্মুখ, বাড়ির সামনে। FRONT, ফ্রন্ট মানে সামনে, অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে একটি কি আছে, বাগান আছে। কিসের বাগান, ফ্লাওয়ার গার্ডেন মানে ফুলের বাগান। আই ওয়ার্ক ইট, ইট মানে এখানে বাগানটাকে বোঝানো হয়েছে। আই ওয়ার্ক ইট,
আমি এখানে কাজ করি, when I get free time, when I get free time, অর্থাৎ আমি যখন অবসর সময় পেয়ে থাকি। I love flowers very much, আমি ফুলকে খুব ভালোবাসি। I love flowers very much, আমি ফুলকে খুব ভালোবাসি। It gives me a lot of pleasure, সবচেয়ে কঠিন বানান হচ্ছে এই যে এখানে pleasure, front, তারপরে হচ্ছে গার্ডেনিং, গার্ডেনিং বানান এর পরে আই দেওয়া হয় না, গার্ডেনিং, তারপরে লর্ড, এই বানানগুলো খুব কঠিন। প্লেজার বানান ভেঙে ভেঙে করলে হয়ে যায়, PLE প্লে, তাহলে দেখো তো প্লে, তারপরে শিওর বানান আমরা জানি SURE শিওর, প্লেজার মানে আনন্দময়, আনন্দদায়ক, আনন্দ দেওয়া, প্লেজার মানে আনন্দিত হওয়া। ইট গিভস মি এ লট মানে প্রচুর পরিমাণ আনন্দ দেয়, প্লেজার মানে আনন্দ দেয়। ইট গিভস মি এ লট অফ প্লেজার, এটা আমাকে খুবই আনন্দ দেয়। তাহলে খুব সুন্দরভাবে এটা বাসায় করে নিবা, তোমাদের শীটও দেওয়া আছে, শীটের মেবি 3 নম্বরে। আর অপোজিট ওয়ার্ড শীটের পঞ্চম কলামটা তোমাদের পড়া। পঞ্চম কলামের মধ্যে সবচেয়ে কঠিন যেগুলো দেওয়া আছে সেগুলো আমি এখানে লিখে দিচ্ছি। যেমন কপি, কপি অপোজিট ওয়ার্ড হচ্ছে অরিজিনাল, অরিজিনাল, বানানগুলো দেখো, অরিজিনাল আমরা বলি অরিজিনাল, কপি অরিজিনাল, অর্থাৎ অনুলিপি তার ডুপ্লিকেট, যেটা ডুপ্লিকেট সেটা হলো অনুলিপি। ডক্টর, পেশেন্ট, PAITENT, পেশেন্ট, পেশেন্ট বানানটা দেখো, বানানটা খুব কঠিন। ডক্টর বানান সহজ, কিন্তু পেশেন্ট বানানটা সবচেয়ে কঠিন। পেশেন্ট বানানটা অনেকেই ভুল করো, এই ভুল করার জন্যই আমি এটা লিখে দিয়েছি। তারপরেও আমি একটু দেখে নিচ্ছি, PAT, সরি বানান আমারও ভুল হয়েছে, PATIENT, পেশেন্ট, ডক্টর, পেশেন্ট। PATIENT, পেশেন্ট। সেম মানে একই, ডিফারেন্ট, DIFF, ডিফার, ENT, ডিফারেন্ট, ডিফারেন্ট, সেম ডিফারেন্ট, একই বিভিন্ন। ইজি, ডিফিকাল্ট, DIFICULT, ডিফিকাল্ট, বানানটা এভাবে করতে হবে, সেম, ডিফারেন্ট, ইজি, ডিফিকাল্ট, সহজ, কঠিন। ফার, নেয়ার, ফার মানে দূরে, নেয়ার মানে NER, নেয়ার মানে হচ্ছে কাছে, ফার, নেয়ার, এই অপোজিট ওয়ার্ডগুলো খুব কঠিন। তাহলে তোমরা এগুলো খুব সুন্দরভাবে পঞ্চম কলামটা বাছায় করে নিবা। আর বাংলার তোমাদের 66 পৃষ্ঠা থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত দেওয়া আছে। 66 পৃষ্ঠা থেকে 73 পৃষ্ঠার মধ্যে যে অনুশীলনীগুলো আছে, অনুশীলনী সহ শূন্যস্থান, শব্দ অর্থ, এলোমেলো বর্ণ, বানানগুলো খুব সুন্দর করে চমৎকারভাবে ভাষায় করে নিবা। তো আমাদের অনলাইন ক্লাস আজকে এটুকুই। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।